নমস্কার। আমাদের আজকের এপিসোড হচ্ছে ফ্র্যাকশন। ড্রিম একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আবার ওয়েলকাম জানাচ্ছি ড্রিম একাডেমির এই ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমি। তাতে আজকের আমাদের এটা 4th এপিসোড। এটা আজকে আমরা শেখাবো আবার একটি বেসিক ম্যাথমেটিক্স নিয়ে, দ্যাট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমাদের এই ক্লাস 5 থেকে শুরু করে আজীবন যতদিন আমরা অঙ্ক করব বিভিন্ন রকমভাবে ফ্র্যাকশানের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের মুখোমুখি আমাদের হতে হবে। তাই আজকে আমরা এটাকে ভালো করে শিখব, ফ্র্যাকশানটাকে কী রকমের ফ্র্যাকশান আছে, ফ্র্যাকশানকে আমরা কিভাবে যোগ করব, ফ্র্যাকশানের থেকে ফ্র্যাকশান আমরা কি করে মাইনাস করব, বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। এটা জানবার জন্যে আমাদের কিছু বেসিক ম্যাথমেটিক্সের ভীষণ দরকার। আমি ট্রিগোনোমেট্রির ক্লাস করতে গিয়ে, ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রির ক্লাস করতে গিয়ে আমি বারবার সম্মুখীন হচ্ছি ফ্র্যাকশানের যোগ বিয়োগের। ফ্র্যাকশান যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু যত উঁচু ক্লাসে আমরা যাব আমাদের তত পরিষ্কার হয়ে যাবে। এবার হোয়াট ইজ ফ্র্যাকশান? ফ্র্যাকশানের বাংলা কথা হচ্ছে টুকরো, অর্থাৎ একটা ভাগ, একটা অংশ, যার জন্য এটার বাংলা নাম হচ্ছে ভগ্নাংশ। একটা টুকরোর থেকে কি করে আমরা আসব। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ তোমার বার্থডেতে তুমি একটি কেক কিনে নিয়ে এসছো। সেই কেকটাকে আমরা 10 ভাগে 10 জন মিলে খাবো এবং চেষ্টা করব সবাইয়ের টুকরোটা, অর্থাৎ সবাইয়ের ভাগটা যেন সমান থাকে। কি করব? ওটাকে সমান 10টায় টুকরো করব। ওই এক একটি টুকরো হচ্ছে পুরো কেকটার এক একটি ফ্র্যাকশান। অর্থাৎ সেই কেকটাকে যদি আমরা যেহেতু 10 ভাগে ভাগ করেছি, তাহলে 1/10 হচ্ছে এক একটি ফ্র্যাকশানের মান, ভ্যালু অফ সিঙ্গেল ফ্র্যাকশান। কেউ যদি 2টো টুকরো খায় সে খাবে 2/10, কেউ যদি 3টে টুকরো খায় সে খাবে 3/10। এইভাবে সব কটা ফ্র্যাকশানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো গোটা কেকটা, অর্থাৎ 1। তাহলে ফ্র্যাকশানের ভ্যালু সব কটা যোগ করলে পরে হচ্ছে 1। আমরা চলে যাই একদম গোড়ায়। ফ্র্যাকশান কি কি ধরনের আছে? ফ্র্যাকশানের মধ্যে আমরা একটা হোল নাম্বার পাবো, আরেকটা পাবো হচ্ছে কিছুটা অংশ, সেই হোল নাম্বারটার যে ভাগটা, এটাই হচ্ছে ফ্র্যাকশান। বুঝতে না পারলে আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকবে, জিজ্ঞাসা করতে পারবে যে কেউ, আমি সেটাকে সঠিকভাবে বুঝিয়ে দেব। উদ্দেশ্য হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স শেখানো। আমরা প্রথমে জানি যে কি কি টাইপের ফ্র্যাকশান আছে। প্রথম যেটা আমরা জানার চেষ্টা করব, দ্যাট ইজ প্রপার ফ্র্যাকশান। নাম্বার 1, প্রপার ফ্র্যাকশান। প্রপার শব্দের অর্থ কি? প্রপার শব্দের অর্থ হচ্ছে সঠিক যেটা, হুইচ ইজ প্রপার, অর্থাৎ যেটার মধ্যে যেটা বুঝতে, প্রপারলি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। নাম্বার 2 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশান, অর্থাৎ যে ফ্র্যাকশানটা প্রপার নয়। যে ফ্র্যাকশানটা প্রপার তার উল্টোটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশান, যে ফ্র্যাকশানটা প্রপার নয়। তাহলে কোনটা প্রপার, কোনটা ইমপ্রপার? আমরা যারা পড়াশুনো করছি, আমরা স্কুলে পরীক্ষা দেওয়ার পরে আমাদের একটা মার্কস দেওয়া হয়, সে 50তে পরীক্ষা হয়েছে, আউট অফ 50 আমরা পেয়েছি, কেউ একজন পেয়েছি 40। ইট ইজ পসিবল, ইট ইজ প্রপার, ইট ইজ পসিবল। 50তে তুমি 40 পেতেই পারো, বাট 50তে 41, 50তে 51, ইট ইজ নট পসিবল, ইট ইজ কল্ড ইমপ্রপার। তাহলে প্রপার কথাটার মানে আমরা জানি, সেই প্রপার কথাটার অর্থটাকে যদি আমরা সুন্দরভাবে এই ফ্র্যাকশানে ইউজ করি তাহলেই আমাদের কাছে প্রপার ফ্র্যাকশান বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশান? প্রপার ফ্র্যাকশান হচ্ছে যেটার অর্থটা একদম প্রপারলি সঠিক। আমি 50তে 40টা পেতে পারি। আমার 10টা টুকরো করে 11টা টুকরো, একটা কেককে আমরা কটা ফ্র্যাকশানে ভাগ করেছি? 10। সেখান থেকে আমরা 11টা কোনোভাবেই পেতে পারি না। তাহলে আমরা যদি কখনো বলি 11/10 ইট ইজ ইমপ্রপার, এটা কখনোই প্রপার হতে পারে না। তা দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রপার অ্যান্ড ইমপ্রপার। তাহলে হুইচ ইজ ইম্পসিবল আমরা কেন অঙ্কের মধ্যে ধরবো? হুইচ ইজ ইম্পসিবল, 50তে যখন আমরা 51টা পেতে পারি না,
আমরা যদি 10-এর মধ্যে 11টা পেতে পারি না, তৎসত্ত্বেও আমরা ফ্র্যাকশনের মধ্যে এটাকে রাখছি, বিকজ এটাকে আমরা আরও একটা ফ্র্যাকশনের টাইপের মধ্যে ভাগ করতে পারি, দ্যাট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি এইভাবে 51, তাহলে 150, রিমাইন্ডার 1 হোল 1/50, ইট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন। হোয়াই ইট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন? বিকজ এর মধ্যে হোল নাম্বারও রয়েছে 1, আবার 1/50 ফ্র্যাকশনও রয়েছে, অর্থাৎ 1 প্লাস 1/50, পুরোটা প্লাস অর্ধেকটা। সাপোজ 70 মিনিটসকে যদি আমরা ঘন্টা এবং মিনিটে, 70 মিনিটসকে যদি আমরা আওয়ার এবং মিনিটের মধ্যে ভাগ করতে যাই, আমরা কি বলবো? 1 আওয়ার, হোল 1 আওয়ার হয়ে গেল। আর আওয়ারের একটা ফ্র্যাকশান, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 60, তাহলে 1/6। 60 সেকেন্ডসে 1 মিনিট, 60 মিনিটসে 1 আওয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো? 1 আওয়ার 1 মিনিট। এই যে এইটাকে যে আমরা মিক্সডে করলাম, প্রথমে আমরা হোল আওয়ারটা নিয়ে নিলাম 1 আওয়ার, তারপরে যে ফ্র্যাকশানটা রাখলাম। আমরা অনেক সময় এক্সামিনেশন দিতে গিয়ে দেখি টাইম অ্যালাউড 1 হোল 1/2 আওয়ার্স, দ্যাট ইজ 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস। 1 আওয়ার 1.5 আওয়ার্স, 1 আওয়ার পুরোটা হোল, হাফ আওয়ার্স। তা এখান থেকে আমাদের প্রয়োজনীয়তাটা পড়ে গেল, হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন, হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশন, হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন। ইজ ইট ক্লিয়ার? প্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশন আমরা কাকে বলবো? তাহলে আমরা 3 রকমের ফ্র্যাকশন শিখলাম। যখন তোমরা এই ভিডিও দেখবে, তোমরা এইগুলোকেও মেনশন করে নিয়ে দরকার হলে নোটবুকে লিখেও নেবে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। তাহলে আশা করি এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন? যার মধ্যে দুখানাই থাকবে, হোল নাম্বারও থাকবে প্লাস ফ্র্যাকশনও থাকবে, এটাকে আমরা বলছি ফ্র্যাকশন। এবার আসি ফ্র্যাকশন কি কি নিয়ে তৈরি। প্রত্যেকটি ফ্র্যাকশন করতে গেলে আমাদের 3টে আইটেমকে খুব ভালো করে জানতে হবে। ফ্র্যাকশন যেহেতু মাঝখানে থাকে, এই দাগটাকে আমরা বলি ফ্র্যাকশন বার, এই দাগটাকে আমরা বলি ফ্র্যাকশন বার। এর ওপরে যেটা থাকে তার নাম নিউমেরেটর, নিচে যেটা থাকে তার নাম ডিনোমিনেটর। বাংলায় বলা হয় লব এবং হর, অর্থাৎ নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর। মাঝখানে যে দাগটা থাকে তার নাম হচ্ছে ফ্র্যাকশন বার, এটা হচ্ছে ফ্র্যাকশন লেখবার নিয়ম। এবং শুধু তাই নয়, আমরা যদি কখনো ইকুয়াল টু চিহ্ন দেব, ইকুয়াল টু কিছু একটা করতে যাচ্ছি, মাথায় রাখতে হবে ইকুয়াল টু মাঝখান দিয়ে ফ্র্যাকশন বার যাবে। তাহলে ওপরে যেটা থাকবে তার নাম নিউমেরেটর, নিচে যে থাকবে তার নাম ডিনোমিনেটর। এবার আমরা আসি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে। একটা ফ্র্যাকশনকে যদি আমরা ওপর এবং নিচে, অর্থাৎ নিউমেরেটর এবং ডিনোমিনেটরকে সেম টার্মস দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিভিশন করি, তাহলে সেই ফ্র্যাকশনের ভ্যালুটা কমে না। কীরকম? ভ্যালুটার কোনো পরিবর্তন হবে না। 5/10, 10-এর মধ্যে 5, প্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা লিখতে পারি 1/2, অর্থাৎ হাফ। 5/10ও হাফ, 1/2ও হাফ। তাই এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আবার আমি এটাকে লিখতে পারি 15 ডিভাইডেড বাই 30। তাহলে আমরা এটাকে কি করেছি? 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নিচেও আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে বাধ্য। এটার ক্ষেত্রে কি করেছি? 5 দিয়ে ডিভাইড করেছি, তাই 1। এটাকেও আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি, তাই এটার ভ্যালু হয়ে গেল 2। এই 5/10, 1/2, 15/30 অর আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এদের ভ্যালুজ একদম ইকুয়াল, তাই এটার নাম ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে গেলে আমরা কি করব? কখনোই ফ্র্যাকশনে শুধু নিউমেরেটরকে যেটা দিয়ে গুণ করব, সেইটা দিয়ে যতক্ষণ না ডিনোমিনেটরকে আমরা মাল্টিপ্লাই করছি, ততক্ষণ কিন্তু তাদের ভ্যালুর মধ্যে চেঞ্জেস এসে যাবে। আমি এরকম লিখলাম 2/3 ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো না 6/3। এখানটাতে 3 দিয়ে গুণ করলাম, এখানটাতে কিছু করলাম না, অতএব এইটা কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না। এটার মানে কি? একটা যে কোনো আর্টিকেলকে 3টে টুকরো করে তার থেকে যদি আমরা 2টো টুকরোকে নিই, দ্যাট ইজ হচ্ছে 2/3। এটা হচ্ছে ফ্র্যাকশনের বেসিক জায়গাটা, এটা হচ্ছে ফ্র্যাকশনের একদম বেসিক জায়গা।
যে ডিনোমিনেটরে যে ভাগটা থাকবে, যেরকম তোমার আমি একটু আগে দেখিয়েছি 50-র মধ্যে তুমি 40 পেতে পারো, অর্থাৎ 50টা নম্বরের মধ্যে 50টা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে 40টা কোশ্চেনের অ্যান্সার তোমার কারেক্ট। সেটাকে যখন আমরা এইভাবে এক্সপ্রেস করি সেটাকে আমরা বলছি ফ্র্যাকশন। তাহলে আমরা কি কি শিখলাম এখনো পর্যন্ত? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন এবং এখন শিখলাম আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট হচ্ছে ওপরে যা দিয়ে মাল্টিপ্লিকেশন হবে নিচে তাই থাকবে, ওপরে যা দিয়ে ডিভিশন করব নিচে তাই দিয়ে ডিভিশন করব, সেটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। নাও আমরা শিখব লাইক ফ্র্যাকশন। খুব ভালো করে লাইক কথাটার অর্থটা বুঝে নিতে হবে, কেননা যখন আমরা ডেসিমালের ক্লাস করব তখনও আমাদের এই লাইক করে নিতে হবে। লাইক মানে হচ্ছে একই রকমের। নট অনলি দ্যাট আমাদের মাথায় রাখতে হবে এই লাইক ব্যাপারটা কিন্তু আমাদের অ্যালজেব্রাতেও বারবার করে লাগবে। অর্থাৎ লাইক জিনিস না হলে আমরা কোনো অপারেশন করতে পারবো না। টার্মগুলো যদি লাইক না হয় আমরা কোনো অপারেশন করতে পারবো না। তোমার খাবার টেবিলে 3 রকমের ফ্রুটস রয়েছে, অ্যাপেল আছে, ব্যানানা আছে, ম্যাঙ্গো আছে। তুমি যদি বলা হয় যে কতগুলো আছে, তুমি কিন্তু 3টেকে যোগ করতে পারছো না। তোমাকে বলতে হবে দিস মাছ অ্যাপেল আছে, দিস মাছ ম্যাঙ্গো আছে, দিস মাছ ব্যানানা আছে। তুমি সব কটাকে যোগ করে বলে দিতে পারবে না অ্যাপেল ব্যানানা এবং ম্যাঙ্গো আছে, 10টা অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো আছে, তাতে আমাদের কিছু পরিষ্কার হবে না। টোটাল নাম্বার অফ ফ্রুটস ইজ ডিফারেন্ট। এই যে আমরা লাইক না হলে আমরা যোগ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, গুণ করতে পারবো না, ভাগ করতে পারবো না। দে শুড বি লাইক। এই ফ্র্যাকশানের ক্ষেত্রেও লাইক ফ্র্যাকশান, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক ফ্র্যাকশান কোনটা হবে? লাইক ফ্র্যাকশান হচ্ছে যদি ডিনোমিনেটরগুলো সেম হয়, যদি ডিনোমিনেটরগুলো সেম হয় তাকে আমরা বলবো লাইক। দেন উই ক্যান অ্যাড অর মাল্টিপ্লাই এভরিথিং, উই ক্যান অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট। এই দুটো অপারেশনের জন্য আমাদের লাইক টার্ম হতেই হবে। তাহলে লাইক ফ্র্যাকশান কোনগুলো? লাইক ফ্র্যাকশান সে 21/25, 19/25, 7/25, 9/25, সব কটা ডিনোমিনেটর সেম, তাদেরকে আমরা বলবো লাইক ফ্র্যাকশান। বাস, লাইক ফ্র্যাকশান যেই বুঝে গেলাম। হোয়াট ইজ আনলাইক ফ্র্যাকশান? আনলাইক ফ্র্যাকশান হচ্ছে যখন ডিনোমিনেটরগুলো ডিফারেন্ট থাকবে, হয়ে গেল। তাহলে when denominators are equal, then we can say these fractions are like fraction. When denominators are unequal, then we can say they are unlike fraction. We cannot add or less unlike fraction. Unlike fraction এবং আনলাইক ফ্র্যাকশনের যোগ বিয়োগ আমরা কখনোই করতে পারবো না। করতে গেলে কি করতে হবে? আমাদের ডিনোমিনেটরকে এলসিএম করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের সেকেন্ড এপিসোডের এলসিএম এইচসি এর ওপরে যে ভিডিও দেওয়া আছে সেটাকে ভালো করে দেখে নিতে হবে। আমি আবার রিপিট করছি, প্রত্যেকটি এপিসোডে আমি এই কথাটি রিপিট করেছি যে ম্যাথমেটিক্স একটি এমন সাবজেক্ট, এমন লজিক্যাল সাবজেক্ট, একটি চ্যাপ্টার থেকে আরেকটি চ্যাপ্টারে যখন আমরা কনভার্সনে যাব, আগের চ্যাপ্টারটি যদি আমাদের ভালো মতো জানা না থাকে সেকেন্ড চ্যাপ্টার করতে পারবো না। সেকেন্ড চ্যাপ্টার করার পরে আমরা থার্ড চ্যাপ্টার করতে পারবো। এবং এটা কিন্তু একদম বেসিক থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে প্রত্যেকটি চ্যাপ্টারের রিলেশন রয়েছে। একটি চ্যাপ্টারকে আমি ইগনোর করে গেলে আরেকটি চ্যাপ্টার করতে গেলে কিন্তু আমাদের ফাঁদে পড়তে হবে। তা মাথায় রাখতে হবে সব সময়, প্রত্যেকটি এপিসোডে আমি এই কথাটি তোমাদের মনে করিয়ে দেবো। এই চ্যাপ্টারটা ভালো লাগে না করতে, এটা করব না বলে যদি আমরা ছেড়ে চলে যাই, আরেকটি চ্যাপ্টারে গিয়ে কিন্তু আমাদের ভীষণভাবে ফ্যাসাদে পড়তে হবে। তাহলে লাইক ফ্র্যাকশন বোঝা গেছে, আনলাইক ফ্র্যাকশন বোঝা গেছে। রিপিট এগেন, লাইক ফ্র্যাকশন হচ্ছে নিচে ডিনোমিনেটরগুলো যদি একই থাকে তাহলেই লাইক, ডিনোমিনেটর যদি আলাদা থাকে তাহলে আমরা বলবো আনলাইক ফ্র্যাকশন। এবার আমরা শিখব রিডিউসিং অফ ফ্র্যাকশন, অর্থাৎ ফ্র্যাকশনকে আমরা কেমনি করে ছোট করব। আমাদের একটা ফ্র্যাকশন দেওয়া হয়েছে 24/72। তাহলে কি করব? আবার সেই জায়গায় আসি। একটি কেক এনেছি, তাকে 72খানা পিস করেছি, করে তার থেকে একটা একটা করে পিস করে আমরা 24টা পিস
একটা চেয়ারের মধ্যে, একটা থালার মধ্যে সাজিয়েছি। তা এইটা করাটা অনেক বেশি সমস্যার। তখন আমরা কি করব, আমরা এই যে ডিনোমিনেটর এবং নিউমিনেটরকে একটা সেম নাম্বার দিয়ে ওপরে যে সংখ্যা নিচে সেই সংখ্যা একটা সেম সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই এই ফ্র্যাকশনটা রিডিউস হয়ে যাবে। তা কাকে দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 1 দিয়ে না 2 দিয়ে না 3 দিয়ে না 4 দিয়ে? এই জন্যে আবার সেকেন্ড এপিসোডের এলসিএম এইচসিএফ দেখে নিতে হবে। এদের দুজনের যা এইচসিএফ সেইটা দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে 24 আর 72 এর আমরা যদি এইচসিএফ বের করি, 24 আর 72 কত হচ্ছে? 24 হচ্ছে এইচসিএফ। সেক্ষেত্রে আমরা কি করব, 24 ডিভাইডেড বাই 24 অ্যান্ড 72 ডিভাইডেড বাই 24, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3। রিডিউস হয়ে গেল। এত বড় একটা ফ্র্যাকশান রিডিউস হয়ে 1/3 নিয়ে আসলো। হোয়াট ইজ দ্য নেসেসারি ফর রিডিউসিং? সাথে সাথে আমাদের মনে প্রশ্ন আসবে, স্যার রিডিউসটা করব কেন? রিডিউস করব, যত অঙ্কের নাম্বারসগুলো ছোট থাকবে তত আমাদের যে কোনো অপারেশন করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দ্যাটস মে বি অ্যাডিশন, দ্যাট মে বি সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। যদি আমরা ছোট ছোট সংখ্যা পাই তাহলে আমাদের যোগ বিয়োগ করতে অনেক সুবিধা হয়। এটা আমাদের একটা জেনারেল ব্যাপার, তাই আমরা এগুলোকে রিডিউস করব। তাহলে হাউ টু রিডিউস ইট? এদের দুজনের নিউমিনেটর এবং ডিনোমিনেটরের এইচসিএফ বের করব বাই এনি মেথড। আমি 3টে মেথডের কথা বলেছি ওই এপিসোডে। বাই এনি মেথড তুমি এলসিএম আর এইচসিএফটাকে বের করে নাও। সেই এইচসিএফটা দিয়ে একবার ওপরে ভাগ করো, একবার নিচে ভাগ করো, একবার ওপরে ভাগ করো, একবার নিচে ভাগ করো, বাস হয়ে গেল। এটা হচ্ছে রিডিউসিং। নাও মিক্স ফ্র্যাকশানকে আমরা কেমনি করে নর্মাল ফ্র্যাকশানে মানে ইমপ্রপার ফ্র্যাকশানে ট্রান্সফার করব। মিক্স ফ্র্যাকশান 1/2/3। বেশিরভাগ ছোটরা ভুল করছো এইটাকে আমাদের ঠিক করে ফেলতে হবে। 1/2/3 কি করব, এই 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। হোল নাম্বারটাকে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করব। হোল নাম্বারটাকে এখানে মিক্স ফ্র্যাকশন মানে কি, 1 হোল, 1টা পুরো, 2/3টা ফ্র্যাকশন। তাহলে এই হোল নাম্বারটা দিয়ে ডিনোমিনেটরটাকে মাল্টিপ্লাই করব, করে এইটার সাথে যেটা বেরোবে তার সাথে এটাকে অ্যাড করে দেবো। তাহলে কি করব, 3 × 1 3, 3 1s are 3 প্লাস 2 5, এই 5 চলে যাবে নিউমিনেটরে আর ডিনোমিনেটরে থেকে যাবে 3। এই হচ্ছে কনভার্সন অফ মিক্স ফ্র্যাকশন। আবার মনে করো 3 হোল 2/5। এই উদাহরণকে ধরে ধরে তোমরা বই খোলো এবং প্রচুর পরিমাণে রিডিউসিং ফ্র্যাকশন এবং মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্সনের প্রচুর পরিমাণে অঙ্ক রয়েছে। এই ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো করো, কারুর সাহায্য নিতে হবে না, শুধু এই ভিডিওটাকে ভালো করে অবজার্ভ করো এবং অঙ্কগুলো করতে থাকো। এটা কত হবে, 5 × 3 15, 15 প্লাস 2 17, 17 ডিভাইড বাই 5। এই হচ্ছে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাওয়া। আবার যদি ইমপ্রপার ফ্র্যাকশন থাকে তাকে আমরা কেমনি করে মিক্স ফ্র্যাকশনে নেব? ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে যেতে গেলে আমরা কি কি করছি দেখো। সে মনে করো 9/5, অবশ্যই ইমপ্রপার ফ্র্যাকশন, ডিনোমিনেটর ছোট, নিউমারেটর বড়, অর্থাৎ 5-এর মধ্যে আমরা 9 পেতে পারি না। ফ্র্যাকশনের অঙ্ক করার সময় নিজের মার্কসের কথা ভাববে, তাহলেই সম্ভব। 5-এর মধ্যে আমরা 9 পেতে পারি না, আউট অফ 5 9 পেতে পারি না, আউট অফ 9 5 পেতে পারি, তো 5-এর মধ্যে 9 পেতে পারি না। তো এইটাকে আমরা বলছি ইমপ্রপার ফ্র্যাকশন। খুব ভালো করে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশনের কনসেপশন ক্লিয়ার করে নাও, তাহলে যে কোনো ফ্র্যাকশনের অঙ্ক তোমার কাছে সোজা হয়ে যাবে। এবারে আমরা কি করছি, এইটাকে ভাগ করবো, এই 9কে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। কত হবে, 5 1s are 5, রিমাইন্ডার 4, এই রিমাইন্ডার চলে যাবে ওপরে অর্থাৎ 4, আর এখানে যে ডিনোমিনেটর ছিল সেটাই আসবে। তাহলে এটা হচ্ছে কনভার্সন অফ ইমপ্রপার ফ্র্যাকশন টু মিক্স ফ্র্যাকশন। আমরা দু রকমের কনভার্সন শিখলাম, মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে যাওয়া আর ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে যাওয়া। এগুলোকে আমরা বহুভাবে করতে পারবো। মনে করো একটু বড় করে দেখাই, 125/12,
আমরা করব 125, 12 টেন্স অফ 120, রিমাইন্ডার 5। তাহলে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে ও হোল নাম্বারে কি যাবে, 10 হোল 5/12। বারবার দেখবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই যে 10 হোল এসে গেল, যেটা ডিভিশন করে এসছে কোশিয়েন্টটা, আর যেটা রিমাইন্ডার থাকলো ও চলে গেল নিউমারেটরে, ডিনোমিনেটরে যা ছিল তাই আসলো। তাহলে এটারও কনভার্সন শিখে গেলাম আমরা, ভেরি ইজি। তাহলে আমরা কি কি শিখলাম, প্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশন থেকে কিভাবে আমরা ইমপ্রপারে যাব, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কিভাবে আমরা মিক্স ফ্র্যাকশনে যাব, আর আনলাইক ফ্র্যাকশন থেকে কি করে আমরা লাইক ফ্র্যাকশন করব। এটা জানলেই তোমার ফ্র্যাকশনের সমস্ত অ্যাডিশন সাবট্রাকশন আমরা অতীব সহজে করতে পারবো। এবারে আনলাইক ফ্র্যাকশনকে আমরা কিভাবে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করব। আমি মাত্র দুখানা দিয়ে দেখাই, দুটো এক্সাম্পল তোমার সামনে তুলে ধরি, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো দুখানা ফ্র্যাকশন আছে, 5/7 এবং 7/8। স্বাভাবিকভাবেই এরা লাইক নয়, একটা হচ্ছে আউট অফ 7 5 আর একটা আউট অফ 8 7। তোমার পরীক্ষার নম্বর 8-এর মধ্যে 7 পেয়েছি, 7-এর মধ্যে 5 পেয়েছি, প্রপার ফ্র্যাকশন। কিন্তু এটাকে আমাদের লাইক ফ্র্যাকশন নিতে হবে। লাইক ফ্র্যাকশন কোনটা, লাইক ফ্র্যাকশন মানে হচ্ছে ডিনোমিনেটর শুড বি সেম, ডিনোমিনেটর শুড বি সেম। তাহলে কি করব আমরা, এই 7 আর 8-এর এলসিএম করব। 7 আর 8-এর এলসিএম 7 × 8 56। দেখেছো, বারবার এপিসোড নাম্বার 12 হেল্প নেওয়ার দরকার হচ্ছে। যতবার পারো দেখো, তাহলেই কিন্তু তোমাদের কাছে ফ্র্যাকশন ঠিক হয়ে যাবে। এর পরের এপিসোডে যখন আমরা ডেসিমাল করব তখনও কিন্তু এই এলসিএম এইচসিএফ এর হেল্প নিতে হবে। তাহলে এলসিএম করে ফেললাম, রিডিউস করার জন্য এইচসিএফ, লাইক টার্ম আনার জন্য আমাদের এলসিএম এর হেল্প নিতে হচ্ছে। নাও হোয়াট উই শুড ডু, এই ইকুয়াল টু দিয়ে এখানে লিখে দেবো 56, এইটাকে ইকুয়াল টু দিয়ে এখানে লিখে দিলাম 56, অর্থাৎ এলসিএম দুটো নিচে লিখে দিলাম। নাও ইউ অবজার্ভ, এই 7কে 56 কী করে করলাম, বাই মাল্টিপ্লাইং 8, 8কে 56 কী করে করলাম, বাই মাল্টিপ্লাইং 7। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে নিতে হবে, নিচে যা দিয়ে গুণ করেছি ওপরে তাই দিয়ে গুণ করতে হবে। তার নিচে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওপরেও আমাদের 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওপরেও 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফ্র্যাকশানের নিয়ম, নিচে যা দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ ডিনোমিনেটরকে নিউমিনেটরকে তাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার ডিনোমিনেটরকে যা দিয়ে ডিভিশন করব, নিউমিনেটরকে সেটা দিয়ে ডিভিশন করতে হবে। এটার আর কোনো অন্যথায় নেই। তাহলে ওপরে কি এসে গেল, 40/56, 49/56। এই দেখো কী কী আসলো, 40/56 and 49/56. Now we can compare it. 5/7 আর 7/8কে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছিলাম না, কে বড় না কে ছোট, আমাদের কিন্তু কোনো রকমের এখান থেকে আমাদের আইডিয়াই আসছিল না। কিন্তু এখন দেখো, যেই না আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মধ্যে কনভার্ট করে নিলাম, তখন কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে 40টা 49-এর থেকে ছোট। অতএব 49/56, দ্যাট ইজ 7/8 ইজ গ্রেটার দ্যান 5/7। পরিষ্কার হয়ে গেল, কিন্তু এতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার ছিল না। দিস ইজ হচ্ছে কনভার্সন অফ লাইক টার্ম। লাইক টার্ম না আনলে উই ক্যান নট কম্পেয়ার ইট। তাহলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের অঙ্ক করতে পারবো না। যখনই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের ফ্র্যাকশানের অঙ্ক তোমার সামনে আসবে, তুমি প্রত্যেকটি ফ্র্যাকশানকে তাদের এলসিএম করে ঠিক এই মেথডে তোমরা এটাকে লাইক টার্মে পরিণত করে নাও। ঠিক এই মেথডে লাইক টার্মে পরিণত করতে পারলেই তোমরা অ্যাডিশন সাবট্রাকশন সবটাই করতে পারবে। নাও উই ক্যান অ্যাড ইট, নাও উই ক্যান অ্যাড ইট। হাউ টু অ্যাড অর সাবট্রাক্ট ফ্র্যাকশান। কীরকম হলো, আমাদের দেয়া হলো 5/8, 5/7 and 7/8. 5/7 plus 7/8. How we can add it? This is one method. ডিনোমিনেটরের এলসিএম করা হবে। এলসিএম হচ্ছে 56। এইবার আমি একটি মন্ত্র বলবো, এই মন্ত্রটাকে বারবার আওড়াতে থাকো,
কোনো দিনও ফ্র্যাকশানের অঙ্ক ভুল হবে না। সেটা হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ, ওপরেরটা দিয়ে গুণ, অর্থাৎ নিচেরটা মানে ডিনোমিনেটর, ডিনোমিনেটর দিয়ে এলসিএমকে ডিভিশন, যা রেজাল্ট আসবে সেইটা দিয়ে নিউমিনেটরকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কীরকম হবে? 7 দিয়ে 56কে ডিভাইড করলে 8, 8 ইন্টু 5 40, প্লাস 8 দিয়ে 56কে ডিভাইড করলে 7, 7 ইন্টু 7 49। তাহলে আমি কথাটা কি বললাম? বারবার করে ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটাকে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো। এই মন্ত্রটা যদি তোমরা বুঝে ফেলো, না এডিশন, না সাবস্ট্রাকশন, ইভেন নট দ্য ট্রিগোনোমেট্রি অফ ক্লাস 10, তোমাদের কোনো অসুবিধা হবে। কোনো জায়গাতে গিয়ে তোমরা ফ্র্যাকশন নিয়ে তোমাদের ভুগতে হবে না, না হলেই কিন্তু আমরা যোগ বিয়োগ করতে গিয়ে গন্ডগোল করে ফেলবো। তাহলে কি দাঁড়ালো? এই যে এটা হয়ে গেল 89/56। এখানেই অঙ্ক শেষ হবে না। 89/56 হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। বারবার ভাববে প্রপার না ইমপ্রপার। যেই ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে আমাদের ডিউটি হচ্ছে এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্সন করানো। করে ফেললাম 156 3 3 1 হোল 33/56 ইজ মাই অ্যান্সার। তাহলে অ্যাডিশন করবার জন্যে হোয়াট উই শুড ডু, আমরা প্রথমে ওদেরকে এলসিএম করে নিয়ে নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ, বারবার এটাকে আবৃত্তি করতে হবে। নিচেরটা দিয়ে ভাগ করব, ওপরটা দিয়ে গুণ করব, নিচেরটা দিয়ে ভাগ করব, ওপরটা দিয়ে গুণ করব। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আবার আমরা এই দুটোকে লাইক টার্ম করেও করতে পারি। কীরকম? 5/7, এটা মানে হচ্ছে 40/56, লাইক টার্ম বানিয়ে নিলাম। ঠিক আগেরটার মতো, আগেরটা ঘুরিয়ে আমরা দেখে নেব। আবার 7/8 মানে আমরা করে নিলাম 49/56। এবার দুটি আমরা যোগ করি, তাহলে দেখো এইটা আর এটা যোগ করতে আমাদের সুবিধা হয়ে গেল। দুটোরই নিচে 56, অতএব অ্যাড করতে আমাদের কোনো অসুবিধা নেই। সিমিলারলি যদি সাবস্ট্রাকশন করতে দেয়, হুইচ ইজ স্মল, হুইচ ইজ গ্রেটার, উই ডোন্ট নো, আমরা বের করে নিয়েছি একটু আগে কে ছোট কে বড়। তাহলে সেক্ষেত্রে আমরা সাবস্ট্রাকশন করব 7/8 মাইনাস 5/6, যদি আমাদের এই সাবট্রাকশনটা করতে দেয় 7/8 মাইনাস 5/6, নাহলে আগের অঙ্কটাই করতে পারি 5/7, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 5/7 যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের আবার এলসিএম হচ্ছে 56, নিচেরটা দিয়ে ভাগ, 8 দিয়ে 56কে ডিভিশন করলে 7, 7 ইন্টু 7 49, মাইনাস নিচেরটা দিয়ে ভাগ। লক্ষ্য রাখো এই ইকুয়াল টু চিহ্নটা কিন্তু এই একদম সোজা ফ্র্যাকশন বারের পাশে পাশে যেন বসে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে? 9/56। অ্যাড করার পরে এসেছিল মিক্স ফ্র্যাকশন, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। সাবট্রাকশন করার পরে কিন্তু আসলো নর্মাল প্রপার ফ্র্যাকশন। 56-এর মধ্যে 9, হুইচ ইজ পসিবল। এইটুকু যদি তোমরা ফ্র্যাকশনকে ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা ফ্র্যাকশনের অনেকখানি জায়গা জেনে গেলে, এবং ফ্র্যাকশনের এই অপারেশনগুলো করবার জন্যে তোমাদের আর কোনো রকম পরিশ্রম করতে হবে না। পড়ে রইল কি? মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এই মাল্টিপ্লিকেশন ডিভিশন আরও একটি ক্লাসে করা যাবে। আমাদের আজকাল ধৈর্য কমে গেছে, তুমি বড় ভিডিও তোমার দেখতে ভালো লাগবে না। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের জন্য আবার একটি ভিডিও আমি তোমাদের সামনে শীঘ্রই নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে ডেসিমাল। ফ্র্যাকশন আর ডেসিমাল দুই ভাই। ফ্র্যাকশন না জানলে ডেসিমাল করা যাবে না, ডেসিমাল না জানলে ফ্র্যাকশন করা যাবে না। আশা করছি এটা তোমাদের বেশ উপকারে লাগবে। বারবার করে দেখবার চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করো যে কি কি কথাগুলো বলা হয়েছে। স্টপ করে নাও, ভিডিও স্টপ করে ব্যাপারটাকে বোধগম্য করে নাও। তারপরেও যদি সমস্যা হয়, আমার নাম্বার নিচে দেওয়া থাকছে, তোমরা সেটাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। দেখলে পরে তুমি দেখবে যে তোমার কাছে ফ্র্যাকশন ক্লিয়ার হয়ে গেল, যে জিনিসটাকে তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাও। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আমরা ফ্র্যাকশন ভালো করে করবার চেষ্টা করব। মাথায় রাখবে, এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে অঙ্কের যে জেনারেল ভীতি, ফিয়ার অফ ম্যাথমেটিক্স, সেটাকে দূর করে দেওয়া। অতএব তোমাদের সাথে আমি রয়েছি, তোমরা চেষ্টা করবে আমার সাথেও তোমরা থাকার, কোঅপারেট করার। বিভিন্ন রকম মেসেজ পাঠাও,
কি জানতে চাও, কোন চ্যাপ্টার্স তোমাদের হলে ভালো হয়, আমি সেই চ্যাপ্টার্সের ওপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠাবো। অঙ্ককে ভয় পাওয়া চলবে না। আর একটা অনুরোধ আমি সকলের কাছে রাখবো, সমস্ত অভিভাবক এবং স্টুডেন্টদের কাছে, ভিডিওটা দেখে এটাকে যদি তুমি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, তাহলে কি হবে, বারবার করে তোমার কাছে এই ভিডিওটা আসতে থাকবে। কেননা আমাদের উদ্দেশ্য একটি দুটি নয়, অসংখ্য এরকম বেসিক ম্যাথমেটিক্সের ওপরে ভিডিও দেওয়া। নট অনলি বেসিক ম্যাথমেটিক্স, কারুর যদি কোনো চ্যাপ্টারের অঙ্ক কনসেপশন না জানার জন্যে অসুবিধা হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, এই চ্যাপ্টারের ওপর দিলে স্যার ভালো হয়, আমি সেই চ্যাপ্টারের ভিডিওই তোমাদের কাছে দেব। মাথায় রেখো, উদ্দেশ্য একটাই, অনেক ভালোভাবে অঙ্ক শিখে অঙ্ক নিয়ে এগিয়ে চলো। ঠিক আছে, আজকের এই পর্যন্তই থাকলো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবে।